প্রবল বৃষ্টি ভুটান পাহাড়ে, বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গে। আবহাওয়ার জোড়া ফলায় শনিবার রাত থেকে বৃষ্টি শুরু উত্তরে। জলের তোড়ে সিকিমে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ, ধস নেমেছে মিরিকে। গয়াবাড়ির কাছে ধস নামায় ব্যাহত হয়েছে যান চলাচল। বিপর্যস্ত হয়ে পড়েছে শিলিগুড়ির মিরিক যোগাযোগ ব্যবস্থা। ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টির জেরে নেমে আসা জল হাতিনালার বিপদ সীমার ওপর দিয়ে বইতে শুরু করে। পরিস্থিতি এমনই পর্যায়ে পৌঁছয় যে শনিবার রাতেই ডুয়ার্সে মাইকিং করে সতর্ক করা হয় বাসিন্দাদের। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিরাপদ দূরত্বে তাদের সরতে বলা হয়। হাতিনালার জল বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই আপনারা আপনাদের সপরিবারকে নিয়ে, আপনাদের যাবতীয় নথিপত্র নিয়ে যদি বিপদ মনে হয় ক্যালারে থাকবেন। প্রবল বৃষ্টির তোড়ে রাতেই একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে, কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়। বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। ব্যাপক বৃষ্টির ফলে কোচবিহারে ফুসছে তোরসা নদী, জল পৌঁছেছে বিপদ সীমার কাছাকাছি। টানা কয়েকদিনের বৃষ্টিতে জল বাড়তে শুরু করেছে কোচবিহারের তোরসা নদীতে। গত কয়েকদিন ধরে একদিকে যেমন সমতলে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে পাহাড়েও বৃষ্টি হচ্ছে লাগাতার। আর এই বৃষ্টির ফলে তোরসা নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। আজ সকাল থেকেই দেখা যাচ্ছে কোচবিহারের তোরসা নদীর জলস্তর বাড়ার ফলে অসংরক্ষিত বেশ কিছু এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। বন্যা পরিস্থিতি দেখতে যান কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায়। বিধায়ক ত্রাণের ত্রিপল বিতরণ করেন, তার সঙ্গে ছিলেন যুগ্ম বিডিও। এই মধুপুর অঞ্চল মানে উত্তর বিধানসভার এবং টুঙ্গিবাড়ি তোরসা রাজারহাটের উপর দিয়ে তোরসা গেছে। আর তোরসার এত জল বেড়েছে, আর সেই জন্যই অনেক লোক আর বাড়ি ছাড়া, আর সেটাই দেখার জন্য আমরা আসছি। আর এখানে তাদের খাওয়ার ব্যবস্থা কি ব্যবস্থা করা যায়, আর সেটাই জয়েন্ট বিডিও সাহেব আসে, আমরা দেখে তাদের ব্যবস্থা করছি। ভুটান পাহাড় থেকে নেমে আসা জলের তোড়ে ভেঙেছে বামনী নদীর তীর। বাঁধ ভেঙে যাওয়ার ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন কৃষকরা। একই অবস্থা আলিপুরদুয়ার পুরো এলাকাতেও। জলমগ্ন বিস্তীর্ণ অংশ। ভুটান সীমান্তের কাছে জয়গাঁও বিবি বাড়ির কাছেও ব্রিজ ভেঙেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভুটানের সঙ্গে। রাতভর বৃষ্টিতে কার্যত জলমগ্ন গোটা আলিপুরদুয়ার জেলা। একদিকে ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির ফলে ভারত ভুটান সীমান্তবর্তী যে জাতীয় সড়ক রয়েছে, সেই জাতীয় সড়কে বি বাড়ির কাছে একটি ব্রিজে ধস নামার ফলে কিন্তু ভারত এবং ভুটানের মধ্যে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অপরদিকে আলিপুরদুয়ার পুরো এলাকার যে ছবিটি ফুটে উঠেছে, আলিপুরদুয়ার পুরসভা এলাকার প্রত্যেকটি ওয়ার্ডই কিন্তু কার্যত জল মগ্ন অবস্থায় পড়ে রয়েছে এবং জল আটকে রয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকেরই এই নরক যন্ত্রণার শিকার হতে হচ্ছে। পরিস্থিতি একই শিলিগুড়ির পঞ্চায়েত এলাকাতেও। জলমগ্ন বিস্তীর্ণ অংশ, জল ঢুকে গিয়েছে বাড়ির একতলায়। পরিস্থিতি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। জলমগ্ন মাটিগাড়া প্রাথমিক হাসপাতাল কেন্দ্র। রবিবার পালস পোলিও কর্মসূচি থাকায় পরিস্থিতি আরো ঘোরালো হয়েছে। ভারী বৃষ্টির জন্য সেভাবে শিশুদের নিয়ে আসতে দেখা যায়নি অভিভাবকদের। নিকাশি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ভোগান্তির শিকার হওয়া মানুষজন। কত বছর ধরে এভাবে জল জমছে আপনাদের পাড়ায়? 40 বছর হয়ে গেছে। কোনো সুরাহা হয়নি এখনো? এই বছর বলবো না, এর আগেও হয়েছিল, কিন্তু এই অবস্থা আমাদের হয়নি কোনো দিন। আজকে পালস পোলিও গোটা ভারতবর্ষে আমাদেরকে বলা হয়েছে সকাল 7টা থেকে 8টার মধ্যে আপনারা চলে আসেন। আমরা আসছি যখন, তখন দেখি কোমর অবধি জল। আমরা ওই অবস্থায় ভ্যাকসিন ক্যারিয়ার সব নিয়ে আমাদের কয়েকটা এনে দিত, ড্রেন আর রাস্তা কিছু বুঝতে পারলে না, ভ্যাকসিন ক্যারিয়ার নিয়ে আসতে যে ড্রেনের মধ্যে পড়েও গেল। এই অবস্থায় মানুষের ভোগান্তি বন্ধ করতে শিলিগুড়ি পুরো এলাকায় ওয়ার্ড ভিত্তিক ডিপিআর প্রস্তুত করা হচ্ছে। বর্ষার মরশুম কেটে গেলেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। আমরা প্রত্যেকটি ওয়ার্ডের একটা ডিটেইলস প্রজেক্ট রিপোর্ট করব। ডিপিআর তৈরি করার পরে সেখানে যেগুলো প্রায়োরিটি ভিত্তিতে কাজ হওয়া দরকার সেখানে করা হবে। বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে, মনসুন সিজন শেষ হয়ে যাওয়ার পরে আমরা কাজগুলো ধরব। অর্থের অভাব হবে না, প্রায়োরিটি বেসিসে কাজ হবে। আর এই সময় আমাদের কর্পোরেশনকে অনুরোধ করা হয়েছে যে মূলত ওয়াটার লগিংয়ের যে সমস্যা, সেখানে যদি কোথাও এনক্রোচমেন্ট থাকে সেগুলোকে সরিয়ে দিয়ে জল বের করে দেওয়া, এই চেষ্টা করা হবে।
জমা জল নিয়ে রায়গঞ্জে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা। এদিকে ভারী বৃষ্টিতে জলমগ্ন পরিস্থিতির জন্য পূর্বতন তৃণমূল জমানাকে দুষছেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। সমস্ত টাকাগুলো দুর্নীতি করে তারা শেষ করে দিয়েছে, অথচ মানুষের সমস্যা যে জায়গায় ছিল সেই জায়গায় রয়ে গেছে। সুতরাং এর জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটির জলমগ্ন এলাকা হওয়ার জন্য, তার জন্য কিন্তু টিএমসি শাসন, তারা টিএমসি যারা করছে, টিএমসি যারা মিউনিসিপ্যালিটি চালিয়েছে তারা দায়ী আছে। আগামী দিন নিশ্চিতভাবে আমাদের এখানে এমএলএ আছে, আমি নিজে আছি, এবং আমরা সকলে মিলে যাতে একটা মাস্টার প্ল্যান তৈরি করে যাতে আগামী দিন আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি জলমগ্ন না হয়, বাড়িতে জল না ওঠে, তার জন্য আমরা একটা কংক্রিট স্টেপ আমরা নেব। এই অবস্থায় আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার পর্যন্ত লাল সতর্কতা জারি করেছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। শুক্রবার পর্যন্ত হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। সেক্ষেত্রে নতুন করে বৃষ্টি হলে পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। নিউজ টাইম।